করলো কি গো? হাঁসটা কিভাবে চাপা দিল রে? এই রুগিলা তাড়াতাড়ি বেরিয়ে আয়, এটা তোদের হাঁস চাপা দিয়েছে। হাই হাই করলো কি গো? এত বড় হাঁস তোকে দেখতে পারলো না। কি হয়েছে রে বোন? ওভাবে চিল্লাছিস কেন? এটা তোদের হাঁস চাপা দিয়েছে। ওই আমার করলো কি রে? আমি এক্ষুনি হাঁসটাকে জায়গা থেকে বের করে দিল আর সাথে সাথে চাপা দিয়ে দিল। আমার কত সাদের হাঁস গো। আব্বা 4 দিন আগে মেঘলা পড়ে ভিজতে ভিজতে এসে দিয়ে গেল। সারারা গাড়ি পাইলে আর মানুষ থাকে না, পাইলট হয়ে যায় পাইলট। জাহাজ চালাছিলি নাকি? আগে গাড়ি থেকে চাবিটা তোল, চাবিটা না হলে আবার শালারা পালাবে। এখান থেকে যাইতে বল, ঠ্যাং ভেঙে দেবো। পড়ে গেছো, এবার সুখ মিটেছে। জানো রাশিদ ভাই, আমি বলতে বলতে আসছি, শালারা পড়বে। আমার পাইতে এমন গতিতে আসলো, ওই হাওতার তোলে আমার লুঙ্গিটাই খুলে যেত। তা তো খুলবি, তোমার লুঙ্গি পড়া ছিঁড়ে যে কবে বলি দেখবা তোমার মানুষজন সবে যাবে। এই তুমি মেয়ে মানুষ এনে গেছো, যাও যাও বাড়ি যাও। এই রাশিদ, গাড়িটা সাইডে লাগা, অত জোরে গাড়ি চালানো আজ বের করছি। চাচা বিশ্বাস করেন, আমরা গাড়ি জোরে চালাইনি, হাঁসটা চুইটে এসে জায়গার তলে ঢুকে পড়লো। আবার মিথ্যে কথা, তুই আমার পাশ দিয়ে তখন আসলি, না থাকলে তোর গাড়িতে 500 স্পিড ছিল। এটা আপনি কি বলছেন চাচা? এই গাড়িতে 110 সিসি, 60 বেশি উঠবে নাকি? আবার মুখে মুখে তোর করছি। এই লিগি গাছে বাদ দো, ওদের আজ 2 লাখ টাকা জরিমানা করবো। হ্যাঁ হ্যাঁ লিসা, আমি টনি মেম্বারকে ফোন করছি। এই চহাট গাড়ি চালালে হুঁশ থাকে না না। সবই তো বুঝতে পারনু, অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে, এখন তো তোমাদের হাঁস আর ঘুরে আসবে না। তাকানে তোমরা একটা মীমাংসার মধ্যে আসো, বলো তোমরা কি চাও? দেখেন মোড়ল সাহেব, আমার স্বামী আজ 2 বছর ধরে বাইরে থাকে, টাকা পয়সা তো সেরকম দেয় না। আমি হাঁসের ডিম বেচেই সংসার চালাই। এখন আমার সংসার চলবে কিভাবে? আপনি বিবেক করে 15-20 হাজার টাকা যা হবে জরিমানা করে দেন। 15-20 হাজার টাকা মানে? এ হাঁস তো 800-900 টাকা দিলে কত? কি 800-900 টাকা? আমি তো মাসে 2-3 হাজার টাকা ডিমই বেচি। এটা কোনো কথা মতো কথা হইলো? মাসে কোনোদিন 2-3 হাজার টাকা ডিম বিক্রি হয়? হবে না, প্রতিদিন 2টো করে ডিম দেয়। এইটা আমার ভালো জাতের হাঁস। ও 2টো করে ডিম দেয়? কাল থেকে আমি হাঁসি পুষবো নাকি? কি জাতের হাঁস দেখি দিনি। ও কুমাইটা, এটা তো বিটা হাঁস, ডিম পারে বলছো যে? হ্যাঁ আমিও তো জানি এটা বিটা হাঁস, কিন্তু বাড়িতে মেয়ে হাঁসটা আছে যে, তোমরা তো একে মেরে ফেললি। সে আর ডিম দেবে নাকি? তার জরিমানা দিতে হবে না? এই থামো থামো, তোমরা ঝামেলা করো না। ও তো আর সাত সাত করে চাপে দেয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তোমরা 10,000 টাকা দাও। এই মেয়ে, তুমি আর একটা কথা বলবা না। একটা রাজহাঁসের দাম 10,000 টাকা? হ্যাঁ, তোমাদের তো তাও কমেই করে দিছি। কদিন বাদ দিয়ে হাঁসটা শোকে, মেয়ে হাঁসটা মরে যাবে। ওইটার কথা ভাবতে গেলে তো তোমাদের ডবল জরিমানা লাগবে। ভালো ভালো টাকাটা মিটি দি, চলি যাও। মেম্বার সাহেব, আমার কিন্তু বিশাল লস হয়ে যাচ্ছে, আর 2,000 টাকা ধরিয়ে দেন। না না ঠিক আছে, আমি যখন একবার বলে ফেলেছি ওইটাই মেনে নাও। আর ওই মেয়ে হাঁসটিকে একটু চোখে চোখে রাখবা। যতই চোখে চোখে রাখি, স্বামী না থাকলে কোনোদিন বউ পাচ্ছে? কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো যে? টাকা দাও। আমাদের কাছে তো অত টাকা নাই। আপনাদের কারোর ফোন পে নাম্বার নাই? হ্যাঁ হ্যাঁ আমার আছে, আমার নাম্বারটাই মেরে দাও। ভাবি, তোমাকে বিকালে তুলি দেবো। ঠিক আছে। এই দে, আমার নাম্বারটাই মেরে দে, 9732 49 0 4। দেখেন চলে গেছে। ঠিক আছে, এই পাড়ায় গাড়ি চালাইলে সাবধানে চালাবি, অল্পের মধ্যে ছেড়ে দিনু। এবার কিছু চাপা পড়লে না, তোদের কিডনি বেচে টাকা নেবো। ভাই চাবিটা লে। ভাই ভাগ্যটা ভালো যে হাঁসের ছেলেপিলি ছিল না, ছেলেপিলি থাকলে লাকে ঠেকে দিত। খুব ভালো শিক্ষা পানু। চ উগুমেদা, ছাগল দেখে শুনে খেতে তো পারছো না, এখানে চাপা পড়লে কি হইতো? কি হইতো বাবার? 2 লাখ জরিমানা হইতো। একবার চাপাতি দেখবি। তোমাকে এবারে তো ঢুকার সময়তেই বুঝলু, গাড়ি ঠাইলি চলো। এবারে একটা মুরগি চাপা পড়লাই
50,000 টাকা জরিমানা লাই। এক্ষুনি যদি ছাগলটা যাবো পারতো তাহলে কি হতো? হাতুড়ি এ তো বিশাল ডেঞ্জারাস পাড়া। ও ভাই, তোমাদের সাহস তো কম না। এই পাড়ার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে এসছো। এলাকায় নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। ও তার লেগে শোনো ভাই, এই পাড়ার মেয়েদের যা অত্যাচার, মোটর সাইকেল চালানো তো দূরের কথা, সাইকেলেও হেঁটে হেঁটে যেতে হয়। ওগো থামো থামো, আর যাইও না। কেন কি হইলো? এইটু খেটে চলো। এই পাড়ার লোকজন খুব খারাপ, সামনে কিছু বললে 1,000 টাকা জরিমানা করবে। রাস্তা কি কার বাপের নাকি তাই জরিমানা করবে? আমি সরকারি রাস্তায় আছি, তুই চুপ করে বস তো। ঠিক আছে চলো, সামনে কিছু পড়ুক তখন ঠেলা বুঝবা। আপনার যেমন এত টাকা জরিমানা করছেন, কিসের জন্য যে করছেন সেটাই তো বুঝতে পারছেন নি। কেন তুমি বুঝতে পারছো না? রাস্তায় এত বড় একটা মুরগি চাপা দিলি তোমার জরিপানা হবে না? একটা বেকায়দা ভাবে মুরগি চাপা পড়েছে বললি আমার 5,000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, চাপা যখন দিয়েছো 5,000 টাকা লাগবে, না হলে তোমরা শুধরাবা না। সারা জীবন গাড়ি জোরেই চালাবা। আজ মুরগি চাপা দিয়েছো, কাল মানুষ চাপা দিবা। শুধু জরিমানা করে ছেড়ে দিলে হবে না, ধরে দুকাতন দিতে হবে, তবে শাইস্তা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জরিমানা 5,000 না 20,000ই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবারে, এই তো বড় পার্টি, 20,000 টাকা দেবো বলছে। মুরগির দাম কম বলা হয়ে গেল নাকি? তুমি যখন 20,000 টাকা দিতে রাজি আছো, বলো কি শর্ত? আপনাকে রাস্তায় 10 বার সুযোগ দেবো, আপনাকে একবার মুরগি চাপাটি দেখাতে হবে। যদি পারেন আপনাকে আমি 20,000 টাকাই দেবো, পারবেন আপনি চাপাটি দেখাইতে? এ আবার কি ধরনের শর্ত? মুরগি কোনো ইচ্ছা করে চাপা দেওয়া যায়? চাপা দিতে গেলে তো উড়ি পালাবে। মুরগি যখন ইচ্ছে করে চাপা নাই দেওয়া যায়, তাহলে কোন হিসাবে আপনি আমার জরিমানা করছেন? আর যদি জরিমানা করতে হয় আমিও জরিমানা দেবো, যার মুরগির টাকাও জরিমানা দিতে হবে। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের মুরগি চাপা দিয়ে বলছে আমাদেরকে জরিমানা দিতে হবে। আমার মাথা খারাপ হয়নি, সরকার রাস্তা করেছে সাধারণ মানুষের চলাফেরার লাগি, আর সেই রাস্তা তোমরা মুরগি ছাগল ছেড়ে দি বাড়িতে নিশ্চিন্তে শুয়ে থাকো। আর বেকারে ভাবে অ্যাক্সিডেন্ট হইলেই 500 টাকা মুরগি 5,000 চেয়ে বসে থাকো। এই মুরগির দাম যদি 400 টাকা হয়, 200 টাকা তোমাকে দিতে হবে, আর 200 টাকা আমি দেবো। এই 400 টাকা লি কোনো এক গরিবকে দেওয়া হোক। এ কি বলছে রে? আমাদেরও কি টাকা লক্ষ্যে দেবো মানে? হ্যাঁ, লোককে দিতে হবে, তাহলে মুরগি ছাগল ছেড়ি তোমাদেরও খেয়াল থাকবে। আর যারা রাস্তায় গাইলে চলাফেরা করবে তাদেরও খেয়াল থাকবে। আর তোমাদের রাস্তায় মুরগি ছাগল ছেড়ি পয়সা ব্যবসাটা বন্ধ হবে। এই কথাটা তো তুমি খারাপ বলনি। আমি এতদিন যা বিচার করেছি সবই তো ভুল করেছি। এই মেয়ে, তোমার এই মুরগির দাম কত হবে? 5,000 টাকা। 5,000 বলে 2,500 টাকা লাগবে, সঠিক দাম বলো। 500 টাকা। দাও, 250 টাকা দাও। হ্যাঁ, তবেই তোমাদের শিক্ষা হবে। ছাগল মুরগির রাস্তা ছেড়ে দিয়ে ঘুমানো না।